ইটস হাই এভরিওয়ান। আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি, তো তোমরা দেখতে থাকো। তো চান টান করে রেডি হয়ে গেছি। মমসোনা নেই, মমসোনা মামার বাড়ি গেছে। আজকে 25শে ডিসেম্বর, ওই জন্য মামার বাড়ি গেছে। ওইখানে একটা ওদের পিকনিকের মতন হবে, ওই জন্য আমাকে বলেছিল। আমি দেখলাম তো আমার একটু কাজ ছিল বলে আমি যেতে পারিনি। আমি বাড়িতেই আজকে খাওয়ার নিয়ে খেয়ে নেবো। আর ওরা পিকনিক করবে ছাদের ওপর মধ্যেই পিকনিক করবে। 25শে ডিসেম্বরের ক্ষেত্রে কি হয়, মানে ছাদের ওপর পিকনিক করে, কোথাও যায় না। যাওয়ার থাকলে যারা যায়, যাওয়ার না থাকলে তখন যেতে পারে না। তো ওদের এখন সেরকম কিছু নেই। জানুয়ারি মাসের সামনে একটা বিয়ে বাড়ি আছে, যার জন্য ওরা এখন সেরকম কোনো যাওয়ার প্রোগ্রাম করেনি। তবে 2-4টে পিকনিক এদিক ওদিক আছে, ওরা করবে আমাকে বলছিল, আমার সঙ্গে কথাবার্তা হয়েছিল। তো যাই হোক, যথারীতি আমার খাবার রেডি হয়ে গেছে, আমি খেয়ে নেবো। চলো দেখতে থাকো। ভাত আছে, চিকেন আছে। আর বাজছে দুপুর 3:30। 3:30 সময় আমি গেলাম না ছাদে, ভাইপো বলেছিল যাওয়ার জন্য, আমি যাইনি। তো টাইমও হয়ে গেছে, একবার বেরোবো। তো চলো দেখতে থাকো। তো আমি 10টা 10:30টার সময় বাড়ি চলে এলাম। তো এসে আজকে সারাদিনটা কেমন কাটলো সেটা তোমাদেরকে বলি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম, মমসোনা ঘুমোচ্ছিল। মমসোনা আমাকে বলেছিল যে আমাকে নিয়ে যেতে তোমার ইয়েতে, ও আমি যে কেক কিনতে যাবো সেই কেকের জায়গায় নিয়ে যেতে বলেছিল। তো যেখানে কেক বসেছিল আমি ওখানে গিয়েছিলাম কেক কিনতে। তো কেক কিনতে যাওয়ার সময় মমসোনাকে ডাকলাম 2-4 বার। ও বলেছিল ঠান্ডা জল ওর চোখে দিয়ে দিতে, কিন্তু ঘুমন্ত অবস্থায় আমি সেটা বাবা হয়ে পারলাম না যে ঠান্ডা জল ওকে চোখে দিয়ে ঘুম থেকে ওঠানো। আমি দেখলাম ও ঘুমোচ্ছে, ঘুমোক, আমি গিয়ে কেকটা কিনে নিয়ে আসবো। তো যথারীতি বেরিয়ে পড়লাম কেক কিনতে। তো ওখানে গিয়ে দেখলাম যে কেক কী আছে। আমি মন থেকে একটা পছন্দ করে নিয়ে গেছি কেকটা, যে এই কোম্পানির এই কেকটা নেবো, কিন্তু সেটা আমার পক্ষে হলো না, কারণ ওই কেকটা ওইখানে ছিল না। তো আমি সাধারণত কেকটা কিনি, ওটা পারভিনার একটা মাল আছে, ওই মালটা খেতে খুব ভালো। ওটা এখন 250-300 টাকার কাছাকাছি দাম নেয়। সেটা পেলাম না, এটা আমরা পেলাম অন্য একটা কোম্পানির মাল। সেটা ওই পারভিনার মতন খেতে ছিল না, একটু অন্যরকম ছিল। যাই হোক, তো কেকটা কিনলাম, একটা নয় দুটো কেক কিনলাম। তো কিনে সঙ্গে মমসোনা বলেছিল যে ওর একটা নাকি টুপি লাগবে, লাল টুপি, সান্টা ক্লজের জন্য। তো সেই টুপিটাও পর্যন্ত কিনলাম। কিনে আমি দোকানের মালপত্র বাজার করে আমি এলাম বাড়িতে। এসে মমসোনাকে দেখলাম ও ঘুমোচ্ছে। আমি ওকে এসে আস্তে করে কানে কানে গিয়ে বললাম, মমসোনা আমি তো কিন্তু কেক কিনে নিয়ে এসেছি, তুই উঠবি? তো ওঠ, উঠে পারলে দেখ। তো একবার ঘুমটা ভাঙলো, বুঝে নিল, দিয়ে ও হাতে জাস্ট টুপিটা দিলাম। ও ঘুমোচ্ছিল, প্রথম টুপিটা হাতে দিলাম। যেমনি টুপিটা দিলাম সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল। যাক, টুপি সব থেকে মনের মধ্যে ওর ছিল যে টুপিটা আসবে কি না। ওই টুপিটা ওর সারাদিন, আজকে ওর একটা ইচ্ছা ছিল যে ওই টুপিটা পরে বসে থাকবে সারাদিন। তো টুপিটা পরলো, পরার পরই ও উঠে পড়লো। উঠে পড়ার সঙ্গে সঙ্গে আমি ব্যাগ থেকে একটা করে কেক বার করলাম, ওর হাতে ওর যখন খুলে দিলাম, ও খুলে দিলাম, খুলে দেখে সব খুশি, এত খুশি যে চিন্তার বাইরে। তো যাই হোক, তো খুব খুশি হয়েছিল হ্যাঁ কেকটা পেয়ে। ও তো তাড়াতাড়ি করে ছুটে, ওর একটা বুনি আছে নিচে, ওকে ডাকে নিয়ে এলো, নিয়ে এসে দেখালো, দেখো আমার বাপি, ওর বাপি নাকি 2টো কেক এনেছে, তারা এর বাপি, আমার বাপি যেন 2টো কেক আনে। সেই একটা বাচ্চা মেয়ে সেহেতু ওর পক্ষে ওইটা একটা মনের মধ্যে এসে দাঁড়িয়েছে। তো সেই জন্যে ওকে ডাকলো, ডেকে নিয়ে এসে দেখালো। আবার ওখান থেকে কেটে আমাকে একটু কেকটা খাওয়ালো সকালবেলা, সকাল সকাল। তো ওকেও সঙ্গে দিল বাচ্চা বুনিকে দিয়ে। যাই হোক, যথারীতি কেক টেক খাওয়ালো। আমি তো যথারীতি দোকান চলে গেলাম। তারপর মমসোনা ফোন করলাম, বললাম মমসোনা কোথায়? বললো, মমসোনা বললো না, মামার বাড়ি যাচ্ছি, ওর নাচের প্র্যাকটিস আছে, কাল বাদ পরশু ওর নাকি নাচের আছে, বর্ধমান উৎসবে ও নাচবে, তার জন্য কাল বাদ পরশু ওর আছে। তো ওর জন্য প্র্যাকটিসের জন্য ওকে যেতে হবে। তো যথারীতি ও চলে গেছে। হ্যাঁ, তো আজকে রাতে আসার কথা, যে সেহেতু আসতে পারিনি। ও কালকে আবার সকালের দিকে আসবে। কালকে আবার প্রোগ্রাম আছে, সকাল 11টা থেকেই বেরিয়ে যাবে কালকে। তো ঠিক আছে, চলো এই জিনিসটা দেখতে থাকো। গুড মর্নিং। সকাল সকাল রোদ উঠে গেছে। আর বাইরেটাকে দেখে না, এই বাঁদরগুলো প্রতিদিন আসছে, এই যে এখানে বসে আছে, এই যে
প্রতিদিন আসছে, এসে আমাদের খেয়ে নিয়ে চলে যাচ্ছে। সামনে যা থাকছে জানলা দিয়ে বাড়িয়ে। আমি সকালবেলা উঠি, এসে দেখছি আগে বাঁদরবনে এসছে কিনা, কারণ ওরা এসছে ওই দিকে বসে আছে, ওরা খুঁজছে যে জানলা দিয়ে কিছু পাওয়া যাবে কি না, যদি কিছু পাওয়া যায় সেটাকে বার করে ওরা খেয়ে নেবে, সেই চিন্তায় আছে ওরা। তো যাই হোক, সরিয়ে দিয়েছি, কারণ এর আগে জানলার পাশে তরকারি রাখা ছিল, ওই সবজি বেগুন ছিল, আলু ছিল, ওগুলো সব প্রায় সাবার মেরে দিয়েছে, শেষ করে দিয়েছে। আর একটা সাইডে কালকে ডাল ছিল, সেটা দেখালাম, ডালগুলোকে খেয়ে নিয়েছে, অনেকটাই খেয়েছে, তার মধ্যে কিছুটা বাকি আছে, সব সরিয়ে দেওয়া হয়েছে। মানে জানলায় কোনো কিছু রোদ দিয়ে যদি ফুলে যায় তাহলে বাঁদরে এসে খেয়ে নিচ্ছে। তবে আমাদের বাড়িতে নিচে একটা গাছ আছে, পেয়ারা গাছ। পেয়ারা গাছে তো আমরা মনে হয় পেয়ারা খাই না, যা খাই বাঁদরেই খাই। যাই হোক, ওদের জন্যই রাখা হয়েছে পেয়ারা গাছটা মনে হয়। আর পেঁপে গাছ আছে, পেঁপেগুলো কাঁচা অবস্থায় খাই না, পাকলেই পেঁপেগুলোকে খেয়ে নেয়। চলো দেখতে থাকো। সকাল সকাল উঠে পড়লাম, বেরিয়ে গেছে, এখন 7টা বাজছে। সকালবেলা রাস্তা ফাঁকা থাকে, দুপুরবেলা ভিড় থাকে। হ্যালো গাইডস, হাই। সকালবেলা উঠে আমি যে কী ব্যায়ামগুলো করি সেটা আজকে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে কী করি সেটা দেখাচ্ছি। প্রথমে সকালবেলা উঠে কিছু ব্যায়াম আছে যেগুলো করতে হয়। তো যেমন হাতটাকে প্রথমে এমনি করে তুলতে হবে, মানে এইগুলো ঘাড়ে ব্যায়াম। তারপরে ব্যায়ামটা হচ্ছে হাতটাকে নিয়ে তারপর পাটাকে করে হচ্ছে কোমরে, তারপর হচ্ছে তোমার পায়ে হাতে, ওটা এখন দেখাচ্ছি না। আর ওইটা তো চলো, এই ব্যায়ামগুলো আরও কিছু ব্যায়াম আছে, সেগুলো ভিডিওতে উঠবে না বলে দেখাতে পারছি না। তো আরও অনেক ব্যায়াম আছে, সেগুলো করি। তো চলো।